নিজের জন্মদিনে নিজের সিনেমার হাউসফুল হতে গিয়ে জন্মদিনের কেক কাটনে কা ঘমंड है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স অনেকদিন পর নাচতে নাচতে ভিডিও করলাম। এটা আমি অল টাইম চেয়েছি, দেবদা হোক বা জিদ্দা হোক, যারই হোক না কেন, এই দুজনের সিনেমা যেন চলে, বক্স অফিসে যেন চলে। সেটা যখন জিদ্দার সিনেমাও চলে আমি সেলিব্রেট করি, যখন দেবদা সিনেমাও চলে আমি সেলিব্রেট করে এসেছি এবং করে আসবো। তাতে যে যা ইচ্ছে বলুক গে যাক না কেন, কারণ দেবদা তো ডিজার্ভ করে, কারণ দেবদা বাংলা ইন্ডাস্ট্রিকে যে অক্সিজেনটা যোগাচ্ছে আজকে কারোর গোটা বছরে এরমভাবে মানে দাপট দেখানো সম্ভব হয়নি, যেখানে এসআরকের সিনেমা রয়েছে, যেখানে সালার রয়েছে, তার মাঝে এসে রেসপন্স এবং যে রেকর্ডটা গড়েছে, আমার মনে হয় না শেষ 10 বছরে একজনই রেকর্ডটা আবার ভাঙতে পারবে, সেটা হচ্ছে দেবদা। এটা এক অবিশ্বাস্য রেকর্ড, এটা আমি জানি কেউ কল্পনাও করতে পারেনি। সেটাই আজকে ঘটেছে। আজকে সম্ভবত যেটা ঘটেছে সেটা প্রজাপতিও ঘটাতে পারেনি ক্রিসমাসের দিন, সেটা আজকে প্রধান ঘটে দেখেছে। এবং প্রধান যদি আজকে ক্রিসমাস মানে প্রধান যদি আজকে প্রজাপতি বা বাঘাযতীনের মতো যদি শোটা পেতো, তাহলে আমি গ্যারেন্টিতে বলতে পারি আজকে 1.5 কোটি তো 2 কোটি কালেকশন হয়ে যেত। এবং শুধুমাত্র যে শাহরুখ খানের সিনেমাই বাংলায় এসে সব হাউসফুল করে দেখায় এটা কিন্তু নয়, দেবদাস সিনেমা কিন্তু করে দেখায়। এটা মানতে হবে, এটা প্রমাণিত, বারবার প্রমাণ করে আসছে এবং আবার রেকর্ড ব্রেকিং আজকে ঘটনা ঘটেছে। এবং আজ যেটা ঘটেছে সেটা তো আমার মনে হয় না ইতিহাসে খুব একটা ঘটেছে বলে, আজ তো মানে ইতিহাস হয়েই গেছে। বারবার আমরা বলি ইতিহাস হবে, ইতিহাস হবে, অনেকে বলে কবে হবে, আজকে ভাই হয়ে গেছে। আজকে আমরা তাকে বলে রাখি একটা ডেটা দিই, আজকে মাল্টিপ্লেক্স বিএমএস এ যে কটা থাকে আর কি, বিএমএস এ যে কটা মাল্টিপ্লেক্স রয়েছে প্রথম কোনো বাংলা সিনেমার জন্য, প্রত্যেকটা শো হাউসফুল হয়ে গেছে। প্রত্যেকটা শো পুরো হাউসফুল। মাত্র গুটি কয়েক গোটা মানে বাংলার মাল্টিপ্লেক্স জুড়ে শুধুমাত্র হয়তো 100 কি 150টা হয়তো টিকিট পড়েছিল, সেটা স্পট বুকিং হয়তো ভর্তি হয়ে যায়, যে এই লেভেলের রেসপন্স এসছে। এবং সিঙ্গেল স্ক্রিনও রেসপন্স যথেষ্ট ভালো। গ্রাম মফস্বলের যে এরিয়াগুলোতে প্রধান রমরমিয়ে চলছে। শুধু মাল্টিপ্লেক্স দিয়ে বিচার করলে কিন্তু হবে না। এই সিনেমা দেবদাই একমাত্র যার সিনেমা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনও কিন্তু ভালো চলে। দু জায়গাতেই দাপট, দু জায়গাতেই, এবং দু জায়গাতেই চরম দাপট। সেই সব মিলিয়ে যে টোটাল কালেকশনটা ভয়ঙ্কর লেভেলের। এবং আজকে সব টিকিট শেষ হয়ে গেছে, সব টিকিট শেষ হয়ে গেছে। মানে আমি বলছি না, দেবদার প্রোডাকশন হাউস থেকে পোস্ট করা হয়েছে এবং প্রমাণ চোখের সামনে, বুক মাই শো খুললেই আজকে যা রেসপন্স দেখেছি ভাবা যায় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্ক্রিন রেকর্ডার অন করে এটা করতে বাধ্য হয়েছি, আমি দেখাচ্ছি। এবং কি অবস্থা জাস্ট তোমরা 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 শুধু দেখো কাকে বলে রেসপন্স। আমি আর বেশি কথা বলবো না, আগে তোমাদেরকে অবস্থাটা দেখাই, তারপর আমি বাকি কথা বলছি। তোমরা জাস্ট দেখো, লেটস টু ওয়াচ। তো চলো তোমাদেরকে আজকের রেসপন্সটা দেখাই প্রধানের, জাস্ট তোমরা দেখতে থাকো। আমি তোমাদেরকে লাইভ স্ক্রিন রেকর্ড দিয়ে দেখাচ্ছি, আমি লাইভ এটা করেছিলাম। দেখো পিভিআর আপনি 8টা 10-এর শো, আইনক্স হাউস থেকে 7টা 35, সিনেপলিস লেক মল 7টা 50, 350 টাকা টিকিট, নবীনা হাউসফুল, পিভিআর ডায়মন্ড প্লাজা যেসব কলকাতা দুটোর শো রাত্রি 9টা 40-এর শো হাউসফুল, জাস্ট দেখুন। আইনক্স ওয়েস্ট মল 7টা 10 হাউসফুল, সিনেপলিস 150 মল কলকাতা সব ফার্স্ট ফিলিং। দেখুন মাত্র একটা টিকিট এখানে জাস্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এই লেভেলের রেসপন্স জাস্ট ভাবুন আপনারা একবার কাকে বলে রেসপন্স। আরটিভি সিনেমা সল্টলেক, যেখানে বাংলা সিনেমা খুব একটা ভালো চলে না, সেখানে রেসপন্স দেখুন আনবিলিভেবল, মাত্র কয়েকটা সিট ফাঁকি রয়েছে। তারপর আপনি যদি দেখেন আইনক্স সিটি সেন্টার রাজারহাট, সেখানে রেসপন্স দেখুন জাস্ট ভয়ঙ্কর, টিকিট প্রাইসটা জাস্ট লক্ষ্য করবেন। তারপর আপনারা যদি দেখেন আইনক্স হাইল্যান্ড পার্ক হাউস, মানে অলমোস্ট ফুল, আইনক্স টার্মিনাল মেট্রো এবং অশোকা সিনেমা অনেক বড় একটা সিনেমা হাউস খুলে গেছে, অতীন্দ্র হাউস খুলে গেছে, মিরাজ সিনেমা নিউটাউন মোটামুটি মানে ফার্স্ট ফিলিং। এবং এখানে রেসপন্স আমাদেরকে দেখাই হিউজ, এক কথায় হিউজ। আইনক্স ফ্রম মিলিমল তোমাদেরকে দেখালাম। তারপরও আরও কিছু সিনেমা হল রয়েছে যেগুলোর রেসপন্স জাস্ট আনবিলিভেবল, শুধু হাউসফুল আর মানে ফার্স্ট ফিলিংয়ের ঝড়। দেখো এখানেও জাস্ট, এটা কিন্তু সোনালি সিনেমা হল, এখানে বাংলা সিনেমা পটভূমির ওপর চলে, কিন্তু দেখুন অলমোস্ট ফুল অলরেডি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে। এটারও রেসপন্স দেখুন, জাস্ট একটা মাত্র টিকিট পড়ে রয়েছে, জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর। এসবিএফ সিনেমাস 12-21 জাস্ট দেখুন আনবিলিভেবল, মানে এক কথায় অনবদ্য অনবদ্য। মানে এইরকম লেভেলের রেসপন্স বাংলা সিনেমার ক্ষেত্রে মানে এক কথায় তুখোর, জাস্ট আনবিলিভেবল। ওটা দেখলে যে কি ভয়ঙ্কর রেসপন্স, মানে আনবিলিভেবল। একটা শো আপনি খুঁজে পাবেন না যেখানে সামান্য হলেও গ্রিন দেখা যাচ্ছে, এবং যেগুলো খুলে পর্যন্ত আমি দেখাচ্ছি সেগুলো দেখতে পাচ্ছেন যে রেসপন্সটা কোন লেভেলে গেছে। মানে এক কথায় অনবদ্য। এরকম বক্স অফিস বাংলা সিনেমার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না, যেখানে শাহরুখ খানের সিনেমা সামনে রয়েছে। এবং শাহরুখ খানের ডাঙ্কি কিন্তু যে কলকাতায় দুর্ধর্ষ চলেছে, আমরা বুক মাই শো ডাঙ্কিরও খুলে থাকেন দেখতে পাবেন। কিন্তু শো ওয়াইজ যদি বলি, রেসিও অনুযায়ী যদি বলি যে কটা শো পেয়েছে সেই অনুযায়ী হাউসফুল ফার্স্ট ফিলিংয়ের সংখ্যা, সেখানে কিন্তু আজ কিন্তু কোথাও গিয়ে টেক্কা কিন্তু দেবদা মানে করে দেখিয়েছে। এবং আরেকটা কথা অবশ্যই বলা উচিত, যেটা আমার মনে হয় না বললে ভুলই হবে, সেটা হচ্ছে কাবুলিওয়ালা কিন্তু দুর্ধর্ষ রেসপন্স দিচ্ছে। কাবুলিওয়ালা আজ কিন্তু সব মিলিয়ে প্রায় 60 থেকে 61টা কিন্তু মানে মোটামুটি অলমোস্ট ফুল হাউসফুল শো কিন্তু দিয়েছে। তো ওটাও কিন্তু ওটার মতো করে খুবই ভালো কালেকশন করছে। তো বাংলা সিনেমার কিন্তু কোথাও গিয়ে জয় হয়েছে, এবং এটা একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু আপনারা ভেবে দেখুন কতগুলো চাপের মধ্যে সে প্রধানই কাণ্ডটা ঘটিয়েছে। এসবিএফ অনেক বেশি শো
মানে দাপট একটা তাদের থাকে, সেটা একটা রয়েছে, প্লাস কাবুলিওয়ালা একটা বাঙালি সেন্টিমেন্ট সেটা রয়েছে, প্লাস ডাঙ্কি সালার, তার মাঝে এসে বুঝে বক্স অফিসটা সেটা অ্যাপ্রিসিয়েট না করে থাকা যায় না। এটা মানে ভয়ঙ্কর, এটা আনবিলিভেবল, সেটাই কিন্তু ঘটছে। তো এবার দেখা যাক আজকের কালেকশন কিরম হয়, আরও রাত্রির পর্যন্ত যতটুকু যে জানতে পারবো জেনে তোমাদেরকে কালকে বলার চেষ্টা করব। তবে খুব সম্ভবত রেকর্ড ব্রেকিং একটা কিছু ঘটবেই, মানে আজ তো ঘটে গেছে, ইতিহাসে এরকম ঘটনা হয়নি যে একটা বাংলা সিনেমার মাল্টিপ্লেক্সও, মানে মাল্টিপ্লেক্স আমরা ভাবুন, আমরা দেখলেন 300 350 করে টিকিটের দাম, সেটা লোকে দেখছে এইভাবে। এটাই দেবদার ক্রেজ, মানে সবাই প্রজাপতির সময় মিঠুনদা করলো, আজকে দেখো প্রধান কিন্তু দেবদার নামে কিন্তু চলছে। এটা কিন্তু প্রমাণিত, যারা এটা বলেছিল প্রজাপতির সময় তারা আজকে সজলের কোথাও গিয়ে কিন্তু চাপ্পড় খেলো। এটা কিন্তু মানতে হবে, এবং কন্টেন্ট আসল মানে খেলা দেখাবে, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত। তো যাই হোক, এটাই ছিল আজকের ডেটা, কালকে এটা ডিটেলসে বক্স অফিস নিয়ে কথা হবে। ততক্ষণের জন্য মানে সবাইকে শুভরাত্রি। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থাকবে সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।